আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আহ, তেমন কিছু না, জাস্ট কয়েকটা শিলং তীরের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। তো আগেই বলছিলাম যে নেক্সট ভিডিওটা আসবে, যেটা আপনাদেরকে কিছু শেখাবে। সো এই ভিডিওতে আমি নর্মালি তীর নিয়ে কথা বলবো, আর তীরের থেকে কিছু কিভাবে সামান্য ন্যূনতম পরিমাণে হলো অর্থ উপার্জন করা যায় সেই ট্রিক্সটা আপনাদের একটু টিপস শেয়ার করার চেষ্টা করব। তো যাক, শুরু করি। ফর দোজ হু ডোন্ট নো বেঙ্গলি language, I'm sorry because I'm making this video in Bangla language, so sorry. I hope if you guys who don't understood this video, you will comment and I will reply. Sorry, I'm bad in English, that's why I'm making this video in Bangla. So সবকিছু আপনাদের তীরের ব্যাপারে জানতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তীর তীর সম্পর্কে বিস্তারিত প্রথম পেজ তো গেল। এই ভিডিওটা শিলং তীর রেজাল্টসের মাধ্যমে শুরু যাক। দ্বিতীয় পেজে আমরা যাই। দ্বিতীয় পেজে হলো যে তীরের হিস্ট্রি। তো তীরের হিস্ট্রি এইটা মেঘালয় স্টেটে চলে। শুধু শিলং তীর, খানাপাড়া তীর অ্যান্ড জুয়াই তীর, এই তিনটা তীরের গাম্বলিং এর লাইসেন্স আছে, লটারি। বাকি কোনো আরো আছে অনেকগুলা গেমস যেগুলা গারো সামথিং, গারো হিলস বা আরো কি হিলস, সো ওইগুলার লাইসেন্স নেই গাম্বলিং এর মেঘালয় স্টেটে। সো এইগুলাই শুধুমাত্র লাইসেন্স আছে। আর যেটা প্রচলন হয়েছে যে এই যে 1980 থেকে, এর আগেও ছিল এই গেমটা, বাট 1980 পর থেকে এটা লিগ্যাল হয়েছে। তো টোটাল এটা বিট করা লিগ্যাল হয়েছে মেঘালয় স্টেটে। ব্যাটিং গাম্বলিংটা লিগ্যাল হয়েছে 1982 সালে। তো আমরা নেক্সট টপিকে একবারই। তো নেক্সট হলো হাউ দি শিলং তীর ইজ হেল্ড। তো কিভাবে এই গেমটা খেলা হয়। তো যেখানে গেমে 2টা রাউন্ড থাকে, সেটা যারা জানেন না তারা জানলেন, আর যারা জানেন তারা তো জানেনই। তো এফআরে টোটাল শুট করা হয় 1020টা এরোস, আর এসআরে শুট করা হয় 720টা এরোস। সো এফআর মিনস ফার্স্ট রাউন্ড আর এসআর মিনস সেকেন্ড রাউন্ড। যেখানে এফআরে 34 জন আর্চার, মানে 34 জন কি তীরন্দাজ, তারা শুট করে। তো 34 জন, প্রত্যেকজন 30টা করে মারে। 30টা করে মারলে তো যেটাই যতটাই হিট হওয়ার হলো, তো 30টা করে প্রত্যেকজন মারে 34 জন এফআরে। আর এসআরে 24 জন 30টা করে মারে। তো যেখানে টোটাল এসআরে 720টা হয়, আর 34 জন যদি 30টা করে মারে তাহলে 1020টা হয়। তো সবাই 30টা করেই মারে প্রথম রাউন্ডে ও দ্বিতীয় রাউন্ডে। আর 12টা ক্লাবের খেলা হয়, যেখানে খাসি হিলস আর্চারি স্পোর্টস ইনস্টিটিউটের পক্ষ থেকে 12টা ক্লাব। সো 12টা ক্লাবে খেলা হয়, যেখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একটা একটা ক্লাবের থাকে, যেটা তারা শিডিউল করে দেয় অলমোস্ট প্রতি মান্থের একটা চার্ট দিয়ে দেয়, ক্লাব চার্ট। তো যাই হোক, এইগুলা থেকে তারা 2টা ক্লাব হেল্ড করে সবসময়, প্রতিদিন 2টা করে মারে। এফআর একটা ক্লাব, এসআর অন্য ক্লাব। তো সেখানে শুধুমাত্র শনিবারে 12টা ক্লাবই একসাথে ওরা এইগুলা করে। 12টা ক্লাব একসাথে, 12টা ক্লাব থেকে কিছু কিছু মেম্বার মিলে এগুলা শুট করে। এগুলা মানে গেমটা ওই দিন হেল্ড করে, শুধুমাত্র শনিবারে। বাকি সব দিনই যে কোনো একটা ক্লাবের এক এক রাউন্ড মারে। তো যাই হোক, আমরা নেক্সট পেজে যাই। তো কিভাবে রেজাল্টটা আসে সেটা হলো, ধরেন ফর এন এক্সাম্পল আমি যদি দেখি গতকালকে টোটাল 15 ডিসেম্বরের টোটাল 1000 এফআরের 1020টার মধ্যে 505টা এরোস গিয়ে হিট করেছে টোটাল টার্গেটের মধ্যে। টার্গেটের একটা কি থাকে, এটা জালির মতো কি থাকে। তো এখানের মধ্যে তাদের নির্দিষ্ট লক্ষ্যে 505টা এরোস গিয়ে হিট করেছে। সো 505টা যদি হিট করে তাহলে আমাদের শুধু 05টা হবে রেজাল্ট। সো সেম এসআর এর মধ্যে 720টার মধ্যে হিট করেছে 271টা। তো শেষের 2টা ডিজিট রেজাল্ট 71। আমাদের কি করতে হয়, শুধুমাত্র এই শেষের 2টা ডিজিটটা প্রেডিক্ট করতে হয়। কিভাবে প্রেডিক্ট করবো, এটা শুধু প্রেডিক্ট করতে হয়, আর কিছু না। এখন নেক্সট পেজে যাই। তো আমরা কয়েকজনের সাথে পরিচিত হয় নাই। এই 3জন লিডার আমাদের, এই 3জন আসলে খুব ভালো আর্চার। এই ছোট্ট পিচ্চিটার এখনো বয়স হয় নাই, কিন্তু তারপরও সবাই ওকে অনেক, ওর বয়স 14, কিন্তু সবাই ওকে অনেক ভালো তীরন্দাজ বলে মনে করে। আর আরেক 2জন আছেন, এই 2জন অনেক ভালো তীরন্দাজ। এই 3জনই খুব নাম করা তীরন্দাজ। একজন মনে হয় লাবান ক্লাবের, আর বাকি 2জন আমি জানি না। টোটাল ওই পিচ্চিটা তো কোন ক্লাবের না, আর একজন উপরের জন লাবান ক্লাবের, এই যে এই ভদ্রলোকটা লাবান ক্লাবের, আর অন্যজন কোন ক্লাবের আমি এক্স্যাক্টলি জানি না। তো এই 3জনই খুব ভালো
নামকরা। তো এখন আমরা জেনে নেব কিভাবে টির থেকে সামান্য পরিমাণ প্রফিট করা যায়। তো আমি কিছু টিপস দিব যেগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। তো প্রথমেই আমি রিকমেন্ড করব সবাইকে যে যদি যারা খেলেন না তারা না খেলাই ভালো, আর যারা খেলে শুধুমাত্র তাদের জন্য এই টিপসটা। এখন প্রথম টিপস হলো প্রথমেই যেই টিপসটা সেটা হলো যে আপনি কখনোই একটা বা দুইটা বা তিনটা নাম্বার প্লে করবেন না। মিনিমাম 20টা নাম্বার প্লে করুন। মিনিমাম 20টা নাম্বার 10 টাকা করে প্লে করুন। 200 টাকার খেলবেন। 200 টাকা খেললে 800 টাকা পেতে পারেন, বা আপনি 40টা নাম্বারে 400 টাকা খেললেন, 400 টাকা খেললে আপনি 800 টাকা পেতে পারেন। না হলে আপনার 400 টাকাই যাবে যদি না পান। কিন্তু যত বেশি নাম্বার খেলবেন তত আপনার লসের রিস্কটা কমবে। এখন লসের রিস্কটা কমাতে চাইলে আপনি বেশি নাম্বার খেলবেন। 2-3টা নাম্বার খেলে একদিনে বড়লোক হওয়ার স্বপ্ন এটা বেতাই, কারণ প্রায় লস হয়। এইভাবেই মানুষ নর্মালি লস হয়। সো আপনি যতটুকু সম্ভব মিনিমাম 20টা থেকে 40টার মধ্যে নাম্বার খেলুন। তো 40টার বেশি আবার না, 40টার বেশি খেললে বোকামি হবে একটু। সো 20টার কম না, আবার 20টার কম না, আবার 40টার বেশি না, এরকম নাম্বার খেললে আপনার মোটামুটি মনে করেন যে 4 দিনের মধ্যে 2 দিনই আসবে আশা করা যায়। তো 2 দিন আসলে আপনার লাভই থাকবে, কখনোই লস হবে না 2 দিন আসেও যদি। তো ট্রাই টু প্লে 20 থেকে 40টা নাম্বার টোটাল প্রতিদিন খেলার চেষ্টা করবেন। এটা প্রথম টিপস। সো দ্বিতীয় টিপস হলো যে আপনারা ক্লাব চার্ট দেখবেন যেই দিনের খেলা। মনে করেন যে আজকে কার খেলা ছিল জানি না, তো যাই হোক আজকে যেই ক্লাবের খেলা ছিল ওদের পিছনেরটা দেখবেন, পিছনে কার খেলা ছিল, ওরা লাস্ট কবে খেলছিল। সো ওই ক্লাবের খেলাটা দেখবেন, ওই ক্লাবটা কি রেজাল্ট মারছিল। সো ধরেন আজকে আমি ফর এক্সাম্পল আজকে লাভান ক্লাবের খেলা ছিল ধরলাম, আমি জানি না সঠিক। তো যদি লাভান ক্লাব আজকে মারে 505, তো দেখেন লাভান ক্লাব গত এফআরে কত মারছিল। গত এফআরে যদি লাভান ক্লাব দেখা যায় যে 490 মারে, তাহলে একটা ধারণা থাকে যে +15 বা +20 +30 হবে সর্বোচ্চ, বা -30 হবে। সো আমরা এখান থেকে যদি এই একটা ক্লাব তো এত বেশি ডিফারেন্স করবে না। সো যদি +30 বা -30 করে, তাহলে আমরা 4-5টা হাউস ধরে নিতে পারি যে এই 5টা হাউস থেকে রেজাল্ট আসবে। তারপরে আমরা আরো কিছু প্রেডিকশন করলাম, প্রেডিকশন করে আমরা মোটামুটি একটা এস্টিমেট রেজাল্ট আমরা ধরতে পারবো। ঠিক আছে, তো এইটাই একটু ক্লাবটা ফলো করবেন, ক্লাবে কোন ক্লাবের খেলা। তো ওই ক্লাবটা আগের সপ্তাহে কি মারছিল, এফআরএ কোন ক্লাব, এসআরএ কোন ক্লাব। তো এফআরএ যদি দেখেন তো ওই ক্লাবে এফআরএ লাস্ট কবে খেলছিল, তো এফআরএ কত ওদের রেজাল্ট হয়েছিল। সেম এসআরএ দেখবেন, তো এসআর দেখলে আবার প্রিভিয়াসে গিয়ে দেখবেন যে এসআর কবে খেলছিল, কবে এসআর শুট করছিল ওই ক্লাবটা। তো ওই ক্লাবে যদি এসআর শুট থাকে, মনে করেন আজকে 271, ওই আগের ক্লাবে যদি দেখবেন যে সর্বোচ্চ ওরা 300তে হিট করেছে, বা 305-এ 10-এ, এর বেশি না। সো এইরকম থাকবে। সো এইরকম একটা এস্টিমেট হিসাব করা যায় যে কত ওরা হিট করে। তো এইটা হিসাব করে আপনি মোটামুটি একটা হাউস ধরে নিতে পারবেন, যে আপনি অন্তত মিনিমাম 4টা হাউস বাদ দিতে পারবেন, যে 4টা হাউস বুলো মারবে না এই ক্লাব চার্ট দেখে। তারপরে থার্ড টিপস, যেগুলো আপনি ফর্মুলা কয়েকটা ইউজ করবেন, যেগুলা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না, বাট মোস্ট অফ দ্য টাইম এগুলা কাজ করে। সো আমাদের চ্যানেলে আছে 2টা ফর্মুলা বা 3টা ফর্মুলা দেওয়া আছে। সো এইগুলো আপনি চেক করতে পারেন। আবার আপনার নিজস্ব যদি কোনো ফর্মুলা থাকে বা অন্য কারো ফর্মুলা থাকে যেটা আপনার জন্য উপকারী মনে হবে, সেইটাই ট্রাই করতে পারেন। সো ফর্মুলাগুলা অনেকের ক্ষেত্রে কাজ করে, অনেকের ক্ষেত্রে আবার কাজ করে না। সো যারা ভালোভাবে ব্যবহার করতে পারে, যাদের আইডিয়া আছে সবকিছু ফর্মুলার সাথে মিলিয়ে ক্লাব চার্টে দেখবো দেখা সবকিছু দেখা, যারা বেলু টেলু একটু বুঝে তাদের জন্য উপকারী। আবার যারা একেবারেই বোঝে না তাদের জন্য কোনো উপকারে আসে না। সো এইসব ফর্মুলা একটু দেখতে হবে, আপনাকে একটু অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে জাস্ট শুধু আপনি আপনার প্রেডিকশন করতে হবে। শুধু ফর্মুলায় যেটা আসবে ওইটার ভ্যালু নিলেন, ভ্যালু নিয়ে তারপরে দেখবেন যে ক্লাব চার্টের সাথে ওই হাউসটা যায় কিনা। তো ওই ভ্যালু দেখাও অনেকগুলো নাম্বার বাদ দেওয়া যায়। তো আপনি আগের ফর্মুলা দেখবেন, ফর্মুলা দেখে এখানে ক্লাব চার্টের সাথে একটু অ্যানালাইজ করলেই আপনি মোটামুটি আরো কয়েকটা সিঙ্গেল নাম্বার পেতে পারেন। এখন চতুর্থ টিপস যেটা হলো সেটা হলো টপ প্রেডিক্টর আছে। আপনারা জানেন আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে অনেক ধরনের প্রেডিক্টর আছে। সো সবাইকে ফলো করার প্রয়োজন নেই, অনেকেই আছে কোনটা আসবে। সো প্রতিদিন তো 100 জনের মধ্যে প্রতিদিন 2 জনের 3 জনের হবেই সিঙ্গেল। তো আপনার এইটা ফলো করার দরকার নেই, আপনি জাস্ট প্রথম 10 জনকে ফলো করুন। প্রথম 10 জনের দেখুন যে ওদের মধ্যে সবচেয়ে কমন কোন জিনিসটা আছে, ওদের মধ্যে কোন হাউসটা সবাই দিয়েছে, এই 10 জনের মধ্যে কারা কোন হাউসটা দিয়েছে। এই যে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্কসটা আপনারা নোট করে নিতে পারেন, বা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। শিলং তীর প্রেডিকশন, তীর চ্যাম্পিয়ন্স আমাদের গ্রুপের নাম। তো
আপনারা প্রথম 10 জনের শুধুমাত্র এটা দেখবেন যে কাদের সাথে হাউস ম্যাচ আছে। যদি মনে করেন যে 10 জনের মধ্যে 4 জনের বা 5 জনের একই সেম হাউস থাকে, তাহলে আপনি ওই হাউসটারে হিট হিসাবে নিতে পারেন। ওই হাউসের পাশেরটা মানে মনে করেন 5 হাউস দিছে 4 জনে বা 5 জনে, তো 5 হাউসের সাথে 4 হাউস এবং 6 হাউস, এই দুইটা হাউস আপনি ব্যাকআপ হিসাবে রাখতে পারেন। তো আপনি 5 হাউস হিট খেলতে পারেন, বাকি দুইটা হাউস ব্যাকআপ হিসাবে রাখতে পারেন আপনি। সো এইভাবে আপনি 10 জন প্রেডিক্টরের কমন জিনিসটা নিবেন, কমন জিনিসটা নিয়ে এইভাবে অ্যানালাইজ করবেন। শুধু সবার 10 জনের যে 30টা নাম্বার আছে ওইগুলো খেলতে হবে না, 10 জনের মধ্যে আপনি কমন জিনিসটা খেলবেন। তাছাড়া আপনি আমাদের অ্যাপ শিলং তীর রিজাল্টস অ্যাপটা ইউজ করতে পারেন, যেখানে আপনি টপ 5 প্রেডিক্টরের প্রেডিকশন দিতে পারেন। আজকেও আমি 15 ডিসেম্বর দেখছি, আজকে দ্বিতীয় নাম্বার র্যাঙ্কে যে ছিল ওনার সাকসেস। সো একেবারেই যদি রেডিমেড খেতে চান তাহলে আপনি আমাদের অ্যাপ ইউজ করতে পারেন। অ্যাপের মধ্যে থেকে টপ প্রেডিক্টর টপ 5 প্রেডিক্টরের প্রেডিকশন দেখতে পারবেন ইজিলি। শুধু একেবারে রেডিমেড বাজা মাছ খাইতে চাইলে আপনি আমাদের অ্যাপ ইউজ করতে পারেন। তো স্যার, ফিফথ অ্যান্ড ফাইনাল টিপস হলো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করা, যেখানে আপনি ফ্রিতে কমন নাম্বার পাবেন এবং টপ 5 প্রেডিক্টরের প্রেডিকশন পাবেন, যেগুলো সম্পূর্ণই ফ্রি। তাছাড়া আমাদের অ্যাপের ভিআইপি কমন নাম্বার আছে, যেগুলো মনে করেন যে সপ্তাহের 6 দিনের মধ্যে 3 দিন মোটামুটি আসে আর বাকি 3 দিন আসে না। তো এইগুলা হলো আপনি রেডিমেড পাবেন, যেগুলো থেকে আপনি কিছু প্রফিট করতে পারবেন। আর আমাদের ভিআইপি নাম্বারগুলো পিওরলি অ্যানালাইজ করা থাকে, তো অবশ্যই ক্যালকুলেশনের মাধ্যমেই দেওয়া হয়, সব সম্পূর্ণ ভ্যালু ওভার ভ্যালু বুঝিয়ে দেওয়া হয়। সো আমাদের অ্যাপের মধ্যে ভিআইপি কমন নাম্বার যেটা, ওইটার জন্য আপনাকে অবশ্যই অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে। অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে মান্থলি বা উইকলি সাবস্ক্রিপশন নিয়ে আপনি এটা দেখতে পারবেন, অন্যথায় ভিআইপি কমন নাম্বার দেখতে পারবেন না। তাছাড়াও আমাদের অ্যাপের মধ্যে আপনি পাবেন এই যে ফ্রি কমন নাম্বার। এখানে মোটামুটি মনে করেন যে প্রতিদিনে আমাদের হাউস এন্ডিং সাকসেস থাকে। হাউস এন্ডিং আজকেও আমরা এন্ডিং দিয়েছি 0 and 5, সো দুইটাই কার্যকরী হয়েছে। সো প্রতিদিনই আমাদের হাউস এন্ডিং মোটামুটি কার্যকর হয়, আর কমন নাম্বার তো সপ্তাহে একদিন চলে আসে ডিরেক্টলি। তো আপনারা এটা ফলো করতে পারেন। তাছাড়া টপ 5 প্রেডিক্টরকে অবশ্যই ফলো করবেন আমাদের অ্যাপের মাধ্যমে। সো এটা ফিফথ অ্যান্ড ফাইনাল টিপস। তো এই 5টা টিপস যদি আপনারা একটু বুঝেন তাহলে অবশ্যই আপনারা আশা করি যে যারা খেলেন তারা একটু হলেও প্রফিট পাবেন। অন্যথায় আমার কাছে মনে হয় না আর কোনো ওয়ে আছে ভালোভাবে যে প্রফিট করার। তো যাই হোক, এইগুলাই আপনাদের সবাইকে জানানো দরকার ছিল। আশা করি আপনারা সবাই বুঝেছেন এবং আই হোপ আপনারা এনজয় করেছেন ভিডিওটা। যারা ভালো লাগবে তাদের অবশ্যই লাইক করে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আর আই হোপ আমি আপনাদের জন্য প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারবো একটা সময়, যদি আমি ফ্রি হই। এখন আমি ফ্রি না, তাই আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আমি দেখেছি যে মেসেঞ্জার ইনবক্সে আপনারা নক করেন যে প্রতিদিন ভিডিও নিয়ে আসতে, পেজের মধ্যে নক করেন। তো প্রতিদিন ভিডিও নিয়ে আসা, প্রতিদিন টার্গেট নিয়ে আসা ডিরেক্টলি আমার জন্য পসিবল হয় না, প্রতিদিন টার্গেট দেওয়া আমার পক্ষে পসিবল না। বাট তারপরে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করেন, আমি ট্রাই করবো যে আমি ডিরেক্টলি আমার অ্যানালাইজ করে আপনাদের আমার টার্গেটটা শেয়ার করা প্রতিদিন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।